আজ আমরা যাচ্ছি পৃথিবীর এক রহস্যময় এবং বিশাল ভূমি সাইবেরিয়া। নাম শুনলেই হয়তো আমাদের মন ভেসে ওঠে বরফে ঢাকা প্রান্তর, হিমশীতল বাতাস আর অসীম বন্য প্রকৃতি। কিন্তু সাইবেরিয়া শুধুই বরফের দেশ নয়, এখানে আছে অদ্ভুত সৌন্দর্য, প্রাচীন ইতিহাস আর অসংখ্য চমকপ্রদ গল্প। চলুন তবে শুরু করি আমাদের দীর্ঘ ভ্রমণ বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সাইবেরিয়ার হৃদয়ে। সাইবেরিয়া হলো রাশিয়ার বিশালতম অঞ্চল। পুরো রাশিয়ার প্রায় ৭৫% জায়গা জুড়ে আছে সাইবেরিয়া। এর আয়তন এত বড় যে একাই প্রায় পুরো কানাডা বা চীনের সমান। এখানে আছে ঘন জঙ্গল, যাকে বলা হয় টাইগা। এই টাইগা বিশ্বের সবচেয়ে বড় বনভূমি। শীতকালে গাছগুলো বরফে ঢেকে যায় আর গ্রীষ্মকালে সবুজের সমারোহে ভরে ওঠে। সাইবেরিয়ায় আছে পৃথিবীর গভীরতম বাইকাল লেক। শীতকালে এই লেকের বরফের স্তর এত স্বচ্ছ হয় যে কয়েক মিটার নিচ পর্যন্ত দেখা যায়। আবার গ্রীষ্মে এর পানির রং নীল রঙের মতো ঝলমলে দেখা। এখানে রয়েছে পৃথিবীর অন্যতম শীতলতম বসতি উইমেকল। এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -70°C। সাইবেরিয়ার মানুষরাও খুবই দৃঢ় প্রতিজ্ঞ। এখানে আছে নানা জাতিগোষ্ঠী, রাশিয়ান, ইয়াকুত, বুরিয়াত, এমনকি কিছু মুসলিম তাতার জনগোষ্ঠী। তাদের জীবন প্রকৃতির সঙ্গে মিশে আছে। কেউ রেইনডিয়ার বা বল্লা হরিণ পালেন, কেউ মাছ ধরেন, কেউ আবার বরফের উপর শিকার করেন। শীতকালে এখানে সাধারণ মানুষও বিশেষ পোশাক পরে বাইরে বের হন। পারকোট, উলের টুপি আর গরম জুতো ছাড়া টিকে থাকা এখানে সম্ভব নয়। আর খাবারের মধ্যে থাকে শুকনো মাছ, হরিণের মাংস আর নানা ধরনের বেরি। সাইবেরিয়ার গ্রামগুলো যেন গল্পের বই থেকে উঠে আসা দৃশ্য। কাঠের তৈরি ছোট ঘর, পাশে ধোঁয়া ওঠা চিমনি, সবকিছুই এক ধরনের রূপকথার আমিল দেয়। সাইবেরিয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয়, এর ইতিহাসও রোমাঞ্চে ভরা। প্রাচীনকালে এখানে বাস করত যাযাবর জাতি। পরে রাশিয়ার জাররা এখানে তাদের সাম্রাজ্য বিস্তার করে। কিন্তু সাইবেরিয়া অনেকের কাছেই ছিল ভয়ের নাম, কারণ এখানে সাইবেরিয়ান ক্যাম্পে অপরাধীদের নির্বাসন দেওয়া হতো। এছাড়া এখানে ঘটেছে অদ্ভুত কিছু রহস্যময় ঘটনা। 1908 সালের টুঙ্গুস্কা বিস্ফোরণ, যেখানে আকাশে হঠাৎ এক বিশাল বিস্ফোরণে লক্ষ লক্ষ গাছ মাটিতে লুটিয়ে পড়ে। বিজ্ঞানীরা এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি আসলে কি ঘটেছিল সেদিন। সাইবেরিয়া তাই কেবল প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নয়, এটি রহস্যেরও দেশ। সাইবেরিয়ার বন্য প্রকৃতি পৃথিবীর অন্যতম। এখানে আছে বিরল কিছু প্রাণী। সাইবেরিয়ান টাইগার বিশ্বের সবচেয়ে বড় বিরল প্রজাতি। এছাড়া আছে ডবল ভল্লুক, রেইনডিয়ার, লাল শিয়াল, নেকড়ে, এমনকি তুষার চিতাও। পাখিদের মধ্যে আছে অসংখ্য প্রজাতি যারা কেবল এই অঞ্চলেই পাওয়া যায়। গ্রীষ্মকালে হাজার হাজার পরিযায়ী পাখি সাইবেরিয়ায় এসে বাসা বাঁধে। কঠিন আবহাওয়ার মধ্যেও এরা টিকে আছে নিজেদের শক্তির কারণে। প্রকৃতি এখানে নির্মম কিন্তু একই সঙ্গে চমৎকার। সাইবেরিয়া ভ্রমণের রোমাঞ্চকর উপায় হলো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ। মস্কো থেকে শুরু হয়ে
প্রশান্ত মহাসাগরীয় ভ্লাদিভস্টক পর্যন্ত, প্রায় ৯,২৮৯ কিলোমিটার। এই রেলপথ পাড়ি দিতে লাগে ৭ দিন। পথে দেখা মেলে পাহাড়, নদী, ক্ষেত, বন আর ছোট ছোট গ্রাম, যেন এক চলমান সিনেমা। আজকের দিনে সাইবেরিয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি আধুনিক অর্থনীতির অংশ। এখানে পাওয়া যায় তেল, গ্যাস, কয়লা আর হীরার মতো খনিজ সম্পদ। সাইবেরিয়া আমাদের কাছে হতে এক দূরবর্তী রহস্যময় ভূমি, কিন্তু এখানে আছে অনন্য সৌন্দর্য, প্রকৃতির বিস্ময় আর সংগ্রামের গল্প। বাংলাদেশের গরম আবহাওয়া থেকে ভিন্ন এক পৃথিবী, যেখানে বরফ, বন আর নীরবতা মিলে তৈরি করেছে এক অদ্ভুত আকর্ষণ। সাইবেরিয়া আমাদের শেখায়, প্রকৃতি যতই কঠিন হোক না কেন, মানুষ মানিয়ে নিতে পারে, টিকে থাকতে পারে। এই ছিল আমাদের আজকের যাত্রা। আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে। আবার নতুন এক দেশে, নতুন এক অভিযানে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।